খুলনায় কুকুরের মাংসের বিরিয়ানি বিক্রি, পচা দুর্গন্ধ থেকে ধরা পড়ল এই ঘটনাটি। সম্ভবত আমি দেখলাম যেটা খুলনায় এই ঘটনা ঘটছে। দীর্ঘদিন যাবৎ নাকি 30 টাকা প্লেটে বিরিয়ানি খাওয়ানো হতো এবং একটা পরিত্যক্ত ঘরে কুকুর নিয়ে কুকুরগুলোকে জবাই করে তারপরে বিরিয়ানির মধ্যে কুকুরের এই গোশতগুলোকে মিলে 30 টাকা প্লেটে বিরিয়ানি বিক্রি করা হতো। বা ঢাকা শহরেও কিন্তু এরকম কিছু জায়গা আছে। দেখেন, খাবার আপনি 30 টাকায় যদি মানুষকে খাওয়ান, এটা তো ভালো উদ্যোগ। অনেক সময় ওই যে কমিউনিটি সেন্টারের পরিত্যক্ত খাবার, বিয়ে বাড়ির খাবার বেঁচে যায়, সেগুলোকে রিক্সাওয়ালাদের দেওয়া হয়, বিভিন্ন গরিব মানুষকে দেওয়া হয়, তারা আবার ঢাকা সিটির বিভিন্ন পয়েন্টে বিক্রি করে। এটা হারাম না, জায়েজ। কিন্তু কুকুরকে জবাই করে আপনি এই নিষিদ্ধ একটা পশুকে বিরিয়ানির মধ্যে মিলে যারা এই কাজটা করছে, আপনি দেখেন গেরা হয়তো বা জুমার নামাজে, আজকে মসজিদে নামাজেও আসছে এই কাজগুলো যারা করে। ওই যে পুরন ঢাকার কী বলে গুলিস্তানের ওই পারে যেখানে মুরগির আড়তগুলো আছে, শত শত মুরগি সেখানে মরে যায়। কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আনতে আনতে অনেক সময় এই মুরগিগুলোকে যারা দুষ্ট চরিত্রের, না ফেলে এগুলোকে প্রক্রিয়াজাত করে বিভিন্ন হোটেলে সাপ্লাই দিয়ে দেয়। সম্পূর্ণরূপে হারাম, সম্পূর্ণরূপে হারাম। যারা এই কাজ করেছে, আমি প্রশাসনের কাছে অনুরোধ করব, দেখেন ফাঁক ফকর দিয়ে কিন্তু এরাও একসময় জামিনে চলে আসবে। কিছু অপরাধ আছে যে অপরাধগুলো আসলে অক্ষমার্য ঘোষণা করা উচিত। মৃত্যুদণ্ডের যেমন শাস্তি আছে, এই সমস্ত মানুষগুলোর মৃত্যুদণ্ডের শাস্তি আইন করা উচিত। কারণ হচ্ছে কি, কুকুর একটা নাপাক প্রাণী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুকুর যেই ঘরের মধ্যে আছে সেখানে ফেরেশতা পর্যন্ত ঢোকে না, সেটা বলে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ঘরে রহমতের ফেরেশতা ঢোকে না যেই ঘরের মধ্যে ছবি থাকে আর যেই ঘরের মধ্যে কুকুর থাকে। সেখানে কুকুরকে জবাই করে প্রক্রিয়াজাত করে দীর্ঘদিন যাবৎ যারা মানুষকে কুকুর খাওয়িয়েছে, এদেরকে কুকুরের পায়খানা খাওয়ানো উচিত। এগুলোর প্রথম শাস্তি দেওয়া উচিত যে কুকুরের ওই যে বিষটা, প্রস্রাব পায়খানা, এগুলো সংগ্রহ করে এদের মুখে দেওয়া উচিত যে তোরা খা। তারপরে এবার 3 বেলা এদেরকে কুকুরের গোশত ভুনা করে খাওয়ানো উচিত, তোরা খা। আস্তাগফিরুল্লাহ, কোন জামানায় আমরা এসেছি! আইয়ামে জাহেলিয়াতের কাফেরগুলো এত খারাপ ছিল না। এই বর্তমান জামানায় কিছু মানুষ যে কাজগুলো করতেছে, আপনি দেখেন আইয়ামে জাহেলিয়াতে এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই, কিন্তু বর্তমানে এই ঘটনাগুলো, হ্যাঁ, অমুসলিম যারা এই কাজগুলো করতেছে তাদের কথা ভিন্ন। যেমন রাঙামাটি, খাগড়াছড়িতে অমুসলিম অনেকে আছে যারা কুকুর খায়, চীনে অনেকে আছে যারা কুকুর খায়। এখন চীন আর রাঙামাটিতে আমাদের দলিল না, ওরা খায় দেখে আপনি নিয়ে এসে খাওয়াই দেবেন, সম্পূর্ণরূপে হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য বলেছেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির। আল্লাহ তাআলা বলছেন, মৃত প্রাণী তোমাদের জন্য হারাম, তোমাদের জন্য শূকরের গোশত খাওয়া হারাম, তোমাদের জন্য যা কিছু নিষিদ্ধ করা হয়েছে, হালাল যেগুলো ঘোষণা করা হয়নি সেগুলো খাওয়া তোমাদের জন্য নিষিদ্ধ। যা হালাল ঘোষণা করা হয়েছে সেগুলো খাবে। এখন সামান্য কিছু উপকারের জন্য, ধরেন একটা কুত্তা জবাই করে কয় টাকা লাভ করেছে বিরিয়ানির এই ডেকে? সর্বোচ্চ 3000, আচ্ছা 4000, 5000 মানলাম। 5,000 টাকার জন্য 200 লোক যে ডেকের বিরিয়ানিটা খাইয়েছে, এই 200 লোককে যে আপনি হারাম খাওয়াইলেন, কি জবাব দেবেন আল্লাহর আদালতে? তারপরেও সরাসরি ধরা পড়ে নাই। কুকুর পচা গন্ধ মানুষের নাকে পড়েছে, মানুষজন এসে সেই জায়গাটাকে ফাইন্ড আউট করেছে এবং সেখান থেকে এটা বের করা হয়েছে। পরবর্তীতে তাদেরকে অ্যারেস্টও করা হয়েছে এবং স্বীকারও করেছে যে কুকুরের গোশত খাওয়া হয়েছে। আস্তাগফিরুল্লাহ। সুতরাং বি কেয়ারফুল, যারা এরকম 30 টাকা 20 টাকায় বিরিয়ানির প্লেট খাওয়াচ্ছে, আপনাদেরকে বিরিয়ানি দিচ্ছে, একটু সতর্কতার সাথে এগুলো হ্যান্ডেল করেন। কারণ হালাল খাবার, সেটা দামি হোক বা কম দামি হোক, যে কোনো জায়গায় আপনি পাবেন সেখানে খাবেন। কিন্তু হালালের মধ্যে যদি হারাম মিশ্রণ ঘটায় দেয়, আপনি এটা খেতে পারবেন না। মরা মুরগি, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইযকার ইসমুল্লাহ, সরাসরি আল্লাহ তাআলা হাদিস কোরআনুল কারীমে আয়াত বলে দিয়েছেন, যেই পশু জবেহের সময় আল্লাহর নাম উচ্চারণ করা হয় না, সে পশুটা আপনি খেতে পারবেন না, এটা আপনার জন্য জায়েজ নাই। এই মুরগির দোকানে গেছেন, এই মুরগি ওজন করো, ওজন করে বললো দাম হয়েছে 600 টাকা, দেশি মোরগ, বাস বিসমিল্লাহ বলা নাই, আল্লাহর নামও নাই, একবারে ডাইরেক্ট জবাই করে ওয়াশিং করার জন্য বা ড্রেসিং করার জন্য আপনার ফেলাই দিচ্ছে পানির ভিতরে। এই মুরগি বা এই পশু খাওয়া যাবে না যেখানে আল্লাহর নাম উচ্চারণ করা হয় নাই। সুতরাং বি কেয়ারফুল। এই ধরনের কাজ যারা করে, শুধুমাত্র পুলিশের দায়িত্ব না,
আপনারাও কড়া শাসন করবেন, তারপরে আদালতের হাতে তুলে দেবেন। আর আশপাশের যে মানুষগুলো যদি এরকম কোনো কাজ করে, এদের ব্যাপারে শক্ত হাতে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে যে এরকম কোনো খারাপ কাজ যেন কেউ করতে না পারে। হোটেল রেস্তোরাঁর মালিকরা সামান্য কিছু লাভের জন্য অনেক সময় এই কাজগুলো করে থাকেন। ও ভাই, মনে রাখবেন একটা মূলনীতি, হারাম যখন আপনি খাবেন আরাম পাবেন না। এই টাকা আপনি ভক্ষণ করতে পারবেন না। হয় ডাক্তারের পেছনে খরচ করতে হবে, অথবা আপনার ছেলে মেয়ের পেছনে খরচ করতে হবে। কেমনে? এমন রোগ আল্লাহ দেবে, কিডনি পচায় দেবে, কলিজা পচায় দেবে, হার্টে ব্লক তৈরি করে দেবে, তখন কিন্তু শেষ হয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন।